ঢাকা শহরে একলা ইনকাম করে ঘর ভাড়া দেওয়া থাকা হয় না, এর লেগে আমি নিজেও কর্ম করতেছি। কার কাছে আমার চাইতে হয় না, হাত পাততে হয় না, আমি নিজে উপার্জন করি, নিজে সুন্দর করে চলি। খারাপ লাগলে এখন কি করবো, আমরা কপাল বন্ধ, চুরি তোর করছি না। ঢাকার ব্যস্ততম এলাকা ফার্মগেট। এখানেই তেজকুনি পাড়ার পাশে ছোট্ট এক কাঁচা বাজার। ব্যস্ত শহরের কোলাহলের মাঝখানে প্রতিদিন সকালে শুরু হয় একদল নারীর জীবনযুদ্ধ। জীবনের তাগিদে পরিবার চালানোর প্রয়োজনে স্বামীহারা কিংবা স্বামীরায় না চলা এসব নারী নিজেরাই হাতে তুলে নিয়েছেন সংসারের হাল। ঢাকা শহরে একলা ইনকাম করে ঘর ভাড়া দেওয়া থাকা হয় না, এর লেগে আমি নিজেও কর্ম করতেছি। একজনের দেখা যায় স্বামী ভালো না, ভাইয়া একজনের আর্থিক অবস্থা ভালো না, বা কেউ স্বামী কর্ম করে না, আবার কেউ আছে যে একজন রুজি করে আরেকজন পয়সা খায়, এরকম করে তো চলে না, বুঝেন না। হয়তো আছে আরেকজনের দেখা যায় আমরা দুইজনে ইনকাম করলে আমাকে সংসারটা ভালো থাকবো, ঠিক আছে, এইটাই একজনের পারিবারিক সমস্যার কারণে। এখন আমরা আমগুর কথা হয়েছে কি আমরা দুজনে ইনকাম করি, আমাকে সংসার ভালো থাকবো। তারা কোনো কর্পোরেট অফিসে চাকরি করেন না, নেই এয়ার কন্ডিশন, নেই চেয়ার টেবিল, কিন্তু আছে মাথা উঁচু করে বাঁচার সাহস। কার কাছে আমার চাইতে হয় না, হাত পাততে হয় না, আমি নিজে উপার্জন করি, নিজে সুন্দর করে চলি। আমার হাজব্যান্ড আছে, সে মাল সামান আইনা দেয়, আমি বসে বিক্রি করে দেই। ইনকাম আগে ভালো ছিল, এখন ইনকাম নাই। ডেলি 3000 টাকা ইনকাম হয়েছে, এখন 500, কোনোদিন 500 থাকে, কোনোদিন 600 থাকে। এখন আর ইনকাম নাই, বেচা কিনেও নাই, লোকজন নাই। এখন কিছু ধরনের স্বামীরা আছে মেয়েদের গাড়ির মধ্যে ফাড়া দিয়া দাঁড়ায়, গাড়ির মধ্যে ফাড়া দিয়া দাঁড়ায়। মনে করেন আমার একটা মহিলা যদি আমার পাশে না থাকে আমি প্রতিবন্ধী। কিছু স্বামীরা আছে এমন, ওই ধরনের মহিলারাই আমরা দোকানদারি করে খাইতেছি। স্বামীর রোজগার দিয়া চলে না, তাহলে আমিও চাই পাশাপাশি কিছু করতে, করে আমার সংসারটা ভালো চলুক, আমার ছেলে মেয়ে ভালো চলুক, যাতে আমি ভালোভাবে ঘর ভাড়া দিতে পারি। প্রতি মাসে আমার 7000 8000 টাকা ঘর ভাড়া, তাহলে 8000 টাকা আমি কোত্থেকে দিব? মানুষের বাসা বাড়ি কাম করে দিতে পারবো না, সেজন্য আমি দোকানটা করে আমার ঘর ভাড়া দিয়া যায়। এই ব্যবসাটা কইরা আমরা ঘর ভাড়া খাওয়া কিনে মতন চালাই দিতেছি। মোট কথা অন্য কাজ করে ওইব না, এই মতন আঙ্গর মান সম্মানটা বজায় রাখিয়া আমরা এই ব্যবসাটা করতেছি। খারাপ লাগলে এখন কি করবো, আমরা কপাল বন্ধ, চুরি তোর করছি না। এই নারীরা শুধু সবজি বিক্রি করেন না, তারা বিক্রি করেন সাহস, আত্মমর্যাদা আর একরাশ বিশ্বাস। তারা হয়তো নাম করা কেউ নন, কিন্তু তারা আমাদের শহরের নির্ভরতার আরেক নাম। জীবনের তাগিদেই তারা আজ সমাজের মুখে বলছেন আমরাও পারি। তাদের পাশে থাকুন, এই নারীদের শ্রম আর সাহসকে সম্মান করুন।